মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান এবং ইসরায়েল এর মধ্যে চলমান সংঘাত এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 400টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে ইসরায়েল বলছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। মোট হামলা 400 ক্ষেপণাস্ত্র, প্রতিহত 92%। আঘাত এনেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাব শোসানি জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় 92%। দক্ষিণ ইসরায়েল এর একটি ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে শনিবার রাতে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন। প্রায় 180 জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক রাজনৈতিক বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ইরান শুধু ইসরায়েল নয় বরং ইউরোপ সহ পুরো বিশ্বের জন্য হুমকি। নেতানিয়াহু আরও বলেন, এখন সময় এসেছে বিশ্বের দেশগুলোর এই অভিযানে যুক্ত হওয়ার। তিনি ইঙ্গিত দেন ইতোমধ্যেই কিছু দেশ সমর্থন দিতে শুরু করেছে, তবে আরও শক্ত পদক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে এর প্রভাব হবে বহুমাত্রিক। বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। পরিস্থিতির প্রতিটি আপডেট জানতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।